হঠাৎ আবারও রাজশাহী গেছিলাম কি কারণে, কার সাথে গেছিলাম, কাকে নিয়ে ঘুরতে গেছিলাম, আর আমি যখন বাসে চড়ে যাই তখন আমার ফিলিংসটা কেমন হয়, কিংবা আমি বাসে উঠলে কি কি করি, সবকিছুই মিলে আজকের এই ব্লগটা। আর তার থেকে বড় কথা, রাজশাহী শহর এত পরিমাণ ক্লিন একটা সিটি, আমার খুবই খুবই ভালো লাগে, অনেক অনেক বেশি মজা লাগে। তার থেকে বড় কথা হচ্ছে রাজশাহী শহরের রাতের মুহূর্তটা কেমন, সেটাও আজকে সবকিছু মিলে আজকের এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি রেডি শেডি হয়ে নওগাঁর উদ্দেশ্যে একটা টমটমে উঠছিলাম। নওগাঁ থেকে একদম বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে যাব, আর বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের থেকে একবারে রাজশাহীর বাস নিব, যেটাতে ডিরেক্ট যাব রাজশাহীতে। সো রাজশাহী গেলে কিন্তু আমি অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মজা লাগে, আর আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসি। সেটা তো হয়তো বা আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই। আর সত্যি কথা বলতে, আমি রাজশাহী শহরে আসলে আমার কিন্তু একদমই বাসায় যেতে মনে চায় না। আমার মনে হয় আমি যদি এখানে থাকতে পারতাম, কিংবা পড়াশোনার জন্য আমি কিন্তু এসএসসি এক্সামের পর রাজশাহী যাওয়ার জন্য আমার বাসায় বলেছিলাম, কিন্তু ফ্যামিলি থেকে অ্যালাউ করেনি। দেন হচ্ছে এইচএসসি এক্সামের পর ইনশাআল্লাহ দেখা যাক, রেজাল্ট যদি ভালো হয় অবশ্যই রাজশাহী চলে যাব গাইস। পড়াশোনা যেন ভালো করে করতে পারি, আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যখন বাসে উঠি তখন আমার সব থেকে বেশি খেতে মন চায় বারো ভাজা বলেন, বুট মাখা বলেন, তার সাথে হচ্ছে পেয়ারা মাখা। এগুলো কিন্তু বাসে যখন উঠি তখন কিছুক্ষণ বসে থাকলে কিছু কিছু মামারা এসব নিয়ে আসে, আর আমি এসব খেতে অনেক বেশি ভালোবাসি, আমার অনেক বেশি মজা লাগে। আর আমি পেয়ারা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, পেয়ারা খাই, বুট মাখা খাই, আবার কিছু সময় বাদামও আসে, কিছু সময় আরো অনেক কিছু ছোলা বুট আসে, সবকিছুই আসে। আমার ওগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি বাসে উঠলে বিশেষ করে জানালার পাশে বসতে আমার অনেক বেশি ভালো লাগে, আর জানালার পাশে না বসলে কিন্তু আমার মন টিকে না, আর ভালো লাগে না। রাজশাহীর সব থেকে বিখ্যাত নান রুটি আজকে আমি খাবো গাইস, আর তার সাথে থাকতেছে চিকেন চাপ। দেখা যাক আজকে নান রুটি আর চিকেন চাপ কেমন টেস্ট হয়। আসলে আমি তো বিশেষ করে শান্তাহারি বেশি খাই, তো বাহিরে কোথাও তো খাওয়া হয় না, তো আজকে এটা ট্রাই করব রাজশাহীতে। সবকিছুই কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে, আর অনেক বেশি ইয়াম্মি ছিল, আমার অনেক অনেক ভালো লেগেছিল। আর এটা কিন্তু আমি সন্ধ্যার দিকে খেয়েছিলাম, আর সকালবেলা আমি গেছিলাম চিড়িয়াখানাতে। রাজশাহী চিড়িয়াখানায় গেছিলাম গাইস, আর এখানে গিয়ে আমি প্রচন্ড রেগে গেছিলাম, আর রেগে যাওয়ার পর আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর রাজশাহী শহরে এসেছি, রাজশাহী ঘুরবো না, তো সুন্দর সুন্দর জায়গা মিস করব বলেন তো? এই কারণে আমি একটু ঘোরাঘুরিও করি। আর আমি মূলত রাজশাহী গেছিলাম কি কারণে, হয়তো বা অনেকেই আমাকে জানতে চাইবেন কিংবা আমাকে জিজ্ঞাসা করবেন, আপু রাজশাহী গেছিলেন কেন? আমি যেই কয়েকবারই রাজশাহী গেছিলাম সেই কয়েকবারই আমার হচ্ছে ঘোরাফেরার জন্য আমি যাইনি, একদমই আমি ঘোরাফেরার জন্য যাই না গাইস। আমি মূলত ডাক্তার দেখানোর জন্য গেছিলাম, আর ডাক্তার দেখানো তো হচ্ছে সন্ধ্যার পর, এই কারণে তার আগে আমি একটু ঘোরাফেরা করলাম। আর রাজশাহী গিয়ে দুপুরবেলা আমি খেয়েছিলাম ভাত, আমার তো প্রচন্ড ক্ষুধা লেগেছিল, এই কারণে ভাত খেয়েছিলাম। আর আজকের ব্লগটা এত দূর পর্যন্তই, ভালো থাকবে।